চাচাকে আমি আরেকটা প্রশ্ন করব। তো চাচা, এখানে হচ্ছে যে মানত করার পরে কি কি দিয়ে হচ্ছে যে উরুস যেটাকে বলে? মুরগি, একটা ছাগল, ৫-৭ চাউল কি ১০টা চাউল, কারণ একশা চাউল আর একটা মুরগি। যা ধনী গরিব থাকে না, গরিব একটা মুরগি কি ৫-৭ চাউল, ২৫০ চাউল কি মানে ১০০ এখানে চাউল। আছে যার আর যতটুকু ধনী সামর্থ্য অনুযায়ী এখানে হ্যাঁ, দেওয়া হয়। একটা আর ছাগল আর চাচা আরেকটা কথা, এখানে কি গরু দিয়েও কি মানত হয়? হয় তো সব জাতি এসে হ্যাঁ, মানে এক কথা হচ্ছে যে এখানে সব ধর্মেরই মানুষ আসে। ওই ওরুসের দিন আসে। তো অন্য এখানে দিনও হচ্ছে আসে, যে অন্য দিনও আসে, তো অন্য দিনও গরুটা আসে। আজকে আসছিল। আজই আসছিল। হ্যাঁ, তো হচ্ছে যে গরুটা করে যেদিন উরুস যেটা হয় মাঘের 5 তারিখে, ওই দিন গরুটা দেওয়া হয় না, কেননা সব ধরনের সব জাতিরাই আসে। আসে। তো এই জন্য এখানে ছাগল, মুরগি, হাঁস, এই ধরনের, ছাগল হ্যাঁ ছাগল, এই ধরনের বিষয়গুলো দিয়ে হচ্ছে যে উরুসটা রান্না বান্নার যেটা আয়োজন করা হয় এটা দিয়ে হয়। ওই দিন হচ্ছে যে গরুটা দেওয়া হয় না আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি মাশরুফা ব্লগ পেজ থেকে চলে আসলাম আবার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে অন্যরকম। তো আমাদের নীলফামারী জেলা থেকে 5 কিলোমিটার দূরে কুন্দুপুকুর মাজারেই চলে এসেছি। আর এই মাজারটা হচ্ছে যে আপনারা হয়তো এখানে সাইনবোর্ডে লেখা আছে হযরত পীর মীর মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে আমি চলে এসেছি আজকে। আর এই পীর কামেলকে নিয়ে অনেক কিছু অজানা তথ্য আছে, আর আমি সেগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। আর এখানে একজন খাদেম আছে, আমি এই খাদেমের ওনার কাছ থেকে আমি এই হচ্ছে যে কুন্দুপুকুর মাজার হচ্ছে যে এখানকার অজানা যে তথ্যগুলো আমি ওনার কাছ থেকে শুনে নেব। আর আপনারা এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখতে থাকেন। আর চলেন আমরা এই কুন্দুপুকুরের হচ্ছে যে পুকুরের মাঝখানে এই পুকুরটাতে একটু নেমে দেখি। আর এখানে হচ্ছে দেখতে পেয়েছেন এটা হচ্ছে যে পুকুরে নামার ঘাট। আর আমি শুরুতেই এসে খাদেমের কাছ থেকে হচ্ছে যে আমি কিছু কথা শুনলাম। আর এই পুকুরের যে পানিটা, এটা দিয়ে হচ্ছে যে মানুষের অনেক কিছু উপকার পাওয়া যায়, অসুখ বিসুখ যেটাই বলেন না কেন। আপনাদের মনের একটা চাওয়া থাকে যে প্রতিটা মানুষের একটা মানত থাকে, আর মানত করলে আর এই পুকুরের পানি পান করলে, পুকুরের পানি খাওয়া যায়। তো এই পুকুরের পানি খেলে নাকি হচ্ছে যে মানত পূরণ হয়ে যায়। আর এই পীর সাহেব নাকি আরব দেশ থেকে এসে হচ্ছে যে এই এলাকাটা পুরোটাই ছিল হিন্দু এলাকা নাকি। আর এখানে একজন রাজা ছিল, হিন্দু রাজা, ওনার নাম ছিল কুন্দ রাজা। আর এই যে আমাদের পীর সাহেব, উনি নাকি একদিন ওনার কাছে এসে পানি খেতে চেয়েছিল। তো উনি নাকি পানি দিতে অস্বীকৃতি জানায় ওনাকে। তো উনি পানি অস্বীকৃতি জানার পরে হচ্ছে যে তার মনে একটা কষ্ট চলে এসেছে। তো উনি নাকি যখন বলেছিল যে না পানি দেওয়া হবে না, তখন নাকি উনি একটা আফসোসের সহিত একটা আল্লাহ বলে ডাক দিয়েছে। তো সঙ্গে সঙ্গে নাকি ওনার এই পুকুরের এখানে হচ্ছে যে ওনার যে বাসস্থান ছিল, যেটা রাজার যে ঘর বাড়ি ছিল, এটা একদমই ডুবে গিয়ে হচ্ছে যে এই পুকুরটা তৈরি হয়েছে। এখানে যে পীর সাহেব ছিল, তো সঙ্গে সঙ্গে এখানকার যত হিন্দু ব্যক্তিরা ছিল, তো ওনার পায়ে পড়ে হচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো সুবহান আল্লাহ বলবো। আর এই তো সেই পুকুর। তো আমি লোকমুখে শুনেছি এখানকার উনি দিনের বেলা রোজা থাকতো, আর রাতের বেলা হচ্ছে যে ইবাদত বন্দেগী করতো। তো এক সময় উনি হচ্ছে যে এখানেই মৃত্যুবরণ করার পরে তার এখানেই কবর দেওয়া হয়। তো এই যে ওনার কবর এখানে আছে, তো তখন থেকে এখানে হচ্ছে যে ওনার কবর দেওয়া হওয়ার পরে, তো সেই থেকে হচ্ছে যে গ্রামবাসী বলেন, আশেপাশে দূর দূরান্ত থেকে এই মাজারে মানুষ মানত করে এবং হচ্ছে যে ওনার কাছে আসে ওনার উসিলা, এবং হচ্ছে যে আল্লাহর হুকুমে মানুষের মনের ইচ্ছা পূরণ হয়। আর এই পুকুরের পানি হচ্ছে যে
অনেক কিছুই নাকি অসুখ বিসুখ এই পুকুরে এসে মানত করে, পুকুরের পানি মানুষ খায়, মানুষের মনের ইচ্ছা যেটা, চাওয়া পাওয়া যেটা এখানে এসে করা হয়। আর যখন হচ্ছে যে ওদের মনের যেটা চাওয়া থাকে, যেটা পূরণ হয়ে যায়, তো ওনার ওসিলা এবং আল্লাহর হুকুমে, তো তখন হচ্ছে যে ওনারা এখানে যে মানতটা করে, যার যেটা মনের ইচ্ছা, তো সেটা এখানে এসে ওনারা হচ্ছে যে হয়তো প্রতি বছরে বছরে এখানে একটা করে হচ্ছে যে উরুস বলে যেটাকে, ওটা হয়তো হয়। তো উরুস যেটাকে বলে, তো এটা হচ্ছে বাংলা মাসের মাঘের 5 তারিখ করে প্রতি বছরে বছরে হয়। তো যাদের এখান থেকে যাদের হচ্ছে যে আপনার মানত যেটা থাকে, তো ওই প্রতি বছরে বছরে মাঘের 5 তারিখে এসে এখানে ওনারা দোয়া কালাম মানে করে, তারপরে মানত যেটা থাকে সেটা দিয়ে যায়। তো এতটুকুই আর কি। তো চলেন আমরা একটু এখানকার যে খাদেম যে থাকে ওনার সঙ্গে একটু আমরা বিস্তারিত জেনে নিব, আর অজানা যে তথ্যগুলো ওনার কাছ থেকে জেনে নিব। চলে আসেন একটু। তো এখানে হচ্ছে যে যে খাদেম চাচা আছে, তো খাদেম চাচার সঙ্গে আমরা একটু কথা বলবো। তো এই মানে মাজার সম্পর্কে, এই পুকুর সম্পর্কে উনি সব তথ্যই দিতে পারবে। তো চাচা হচ্ছে যে এই মাজার সম্পর্কে আর আশেপাশের পুকুর সম্পর্কে আপনি একটু মানে পীর মহিউদ্দিন আল্লাহর অলি একজন। এটি কুণ্ড রাজার ছিল, কুণ্ড রাজার সাথে লড়াই করছিলেন যে পুণ্যপুকুর পানি খোয়া যায়, মানত করে সিন্নি হয়, মানত করে সিন্নি এই তোয়াক করে ছাগল মুরগি চাল ডাল ওই ঘরে পাক করে সবাইকে খোয়ায়, মানত করে মানুষ এই পানি দিয়ে পাকসা হয়। আল্লাহর অলি একজন আছে পীর মহিউদ্দিন। আমার একটা কথা আছে যে এখানে যে যার যার মানতগুলো এসে প্রথমে কিভাবে মানতগুলো করতে হয় ওই সেটা পানি খাইতে হয়, মানে এই পুকুরের পানি হ্যাঁ পানি খাইতে হয়, পানি খাইলে মানতগুলো হ্যাঁ পূর্ণ হয়ে যায়। হ্যাঁ দোয়া করতে হয়, আর ওখানে গিয়ে দোয়া করতে হয়, নামাজ পড়তে বোতল হয়। করে পানি ধরিয়ে দেয়, দোয়া করে দেয় নিয়ে আচ্ছা, কতদিন ধরে এখানে আছেন? ছোট হাতে। মানে ছোটবেলা থেকে হ্যাঁ আপনার বাড়ি তিনজন থাকি, এখানেই? তিনজন থাকি এখানে, তিনজন থাকেন? আরও খাদেম আছে। আরো খাদেম আছে এখানে? হুম। তো মানে যারা যারা এখানে মানত করে সবারই কি মনের ইচ্ছাটা হ্যাঁ পূরণ হ্যাঁ হয়? হ্যাঁ 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 নিয়ে বাবার উসরায়, বাবার ওসিলায় আর আল্লাহর হ্যাঁ হুকুমে হ্যাঁ হচ্ছে যে পালন হয়, মানে মানতটা পূর্ণ হয়ে যায়। একটা উৎসাহ ছিল আগে, বড় গাছ ছিল, বড় বড় গাছ। পোকামাকড় ছিল, শিয়াল ছিল, জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল, জঙ্গলের তল দিয়ে মাসি ছিল, সদগা দেয়। আচ্ছা, এখানে কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটে নাই? তো চাচা আর কি যতটুকু পেরেছে বলেছে। তো এখানে তো আপনি শুনলেনই। আর ইনশাআল্লাহ দেখি আহ, আমিও হয়তো কোনো একদিন এসে আমারও কিছু মনের ইচ্ছা আছে, এই হচ্ছে যে পীর বাবার ওছিলায় মানে আর আল্লাহর হুকুমে দেখি আমারও মনের ইচ্ছাটা যেন পূর্ণ হয়। পরবর্তীতে আমি আসবো হচ্ছে যে এখানকার মানত করার জন্যে। আর আল্লাহর হুকুম এনার ওসিলায় দেখি আমার মনে চাওয়া পাওয়া আর হচ্ছে যে আমার যত বিপদ আপদ আছে এনার ওসিলায় এবং আল্লাহর হুকুমে সব কিছু দূর হয়ে যায় আমার। এতটুকুই বলবো আর কি। তো আজকে আর এই ভিডিওটি বেশি বাড়াবো না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন। আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটা ভিজিট করবেন, যাতে করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পারেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।